मालो दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। मालो दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। मोहब्बतेर साथे सकले दुरूद इब्राहिम पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह अशराफुल उलूम कौमी मद्रासा ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে আমন্ত্রিত ওলামা একরাম, সম্মুখপানে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে লাউড স্পিকারের আওয়াজ যতদূর যাচ্ছে আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বিশ্ব নন্দিত ওয়াইস হাফিজুল হাদিস, শাইখুল হাদিস, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হুজুর আসছেন, পথে আছেন, আলোচনা করবেন। আমি আপনাদের থেকে হালকা কিছু সময় নিব, আমি অন্য জায়গায় চলে যাব। এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার মুফতি আহসানুল্লাহ, তিনি অত্যন্ত আমাকে মহব্বত করেন, আমিও তাকে মহব্বত করি দ্বীনের কারণে। সে সুবাদে এখানে হাজিরা দেওয়া। আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতির এর 34 এবং 35 আয়াত দ্বয় তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে এক যুগে বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কুরআনের এই আয়াত দ্বয়কে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা যদি একটু সূক্ষ্ম নজরে কোরআনের দিকে তাকাই তো বহুল প্রচালিত তিনটি শব্দ ওয়ার্ড আমরা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাব। একটি হচ্ছে আল হাজার, অপরটি হচ্ছে আল হাম, অপরটি হচ্ছে আল গম। আমাদের দেশের ভাষায় এর অর্থ হচ্ছে, সাবলীল অর্থ হচ্ছে টেনশন, পেরেশানি, দুশ্চিন্তা, দুঃখ। আমি আপনাদেরকে এই নির্দিষ্ট একটি প্যাকেজে আলোচনা শোনানোর চেষ্টা করব। টেনশন কেন, কি, কত প্রকার, টেনশন থেকে বাঁচার উপায় কি? টেনশন এটা আল্লাহ তাআলার এমন একটা মাখলুক যাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় না। দাওয়াত ছাড়া, নিমন্ত্রণ ছাড়া সে প্রতিটি ব্যক্তির সাথে বারবার সাক্ষাৎ করে। পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিদের ঘরেও বারবার এসেছিল, পৃথিবীর নিম্নমানের ব্যক্তিদের কাছেও বারবার এসেছিল। বেহায়া মেহমান। টেনশন, টেনশন এটা এমন একটা মারাত্মক রোগ। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি ওনার জগৎ বিখ্যাত কিতাব যাদুল মাআদ ফি খায়রি হাদিল ইবাদে বললেন, আরবাআতুন তাহদিমুল বাদান, চারটি অভ্যাস এমন আছে যে অভ্যাসগুলো মানুষকে শেষ করে দেয়। এই চারটি অভ্যাসের একটি অভ্যাস হচ্ছে টেনশন। যুবককে বুড়া বানায়া দেয়, ধনীকে ফকির বানায়া দেয়, লাখপতিকে রাস্তার দেউলিয়ার পথে বসায়া দেয়। টেনশন।
তো টেনশন এটা বারংবার আসবে, আসাটা স্বাভাবিক। টেনশন মৌলিকভাবে দুই প্রকার, দুনিয়া কেন্দ্রিক টেনশন, আখেরাত কেন্দ্রিক টেনশন। আখেরাত কেন্দ্রিক টেনশন এটা শুধু বৈধ এমন না, যারা আখেরাতের টেনশনে নিজেকে ব্যস্ত রাখে স্বয়ং আল্লাহ তাআলা তাদের নিজেই প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। আখেরাতের টেনশন মানুষকে দামি বানায়, আখেরাতের টেনশন মানুষকে জান্নাতের মালিক বানায় দেয়, আখেরাতের টেনশন মানুষের কবরের আযাব, কবরের সওয়াল সহজ করে দেয়, আখেরাতের টেনশন মানুষকে স্বচ্ছ সুন্দর জীবন উপহার দেয়, সচেতন মানুষ হিসাবে তৈরি করে। আখেরাতের টেনশন এটা বৈধ টেনশন। এই টেনশনে নিজেকে ব্যস্ত রাখা এটা অনেক বড় ভাগ্যের বিষয়, সওয়াবের বিষয়। দুনিয়ার টেনশন আবার দুই প্রকার, বৈধ টেনশন ও অবৈধ টেনশন। দুনিয়ার অবৈধ টেনশন কারো উন্নতি দেখে টেনশন, কারো ভালো দেখে টেনশন, কারো ব্যবসা দেখে টেনশন, কারো ছেলে মেয়ে দেখে টেনশন, যে এর পরিবার এত ভালো কেন, তার মেয়েটা এত ভালো কেন, তার ছেলেটা এত ভালো রেজাল্ট কিভাবে করে, তে দিন দিন এত উন্নতি কিভাবে হয়। এটা অবৈধ টেনশন, এটা হারাম, এটা নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। আর একটি টেনশন হচ্ছে বৈধ টেনশন, যে আমি যোগ্য মানুষ, আমি একটি প্রতিষ্ঠান, একটি কমপ্লেক্স, একটি মার্কেট, একটি শপিং মল দাঁড় করিয়েছি, আমি ন্যায় নীতির উপর আছি, কিন্তু কোনো জালেমের কালো থাবা আমার প্রতিষ্ঠানের প্রতি। আমি শ্রমিক, আমি নিয়মিত আমার শ্রম দিয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার অধিকার থেকে বঞ্চিত, এটা বৈধ টেনশন। আমি ঠিক মতন খাই, ঠিক মতন ঘুমাই, কিন্তু রোগ ছাড়ে না, বৈধ টেনশন। আমার ছেলেটা ভালো, আমার মেয়েটা ভালো, কিন্তু ভালো জায়গা থেকে প্রস্তাব আসছে না, ছেলের কোয়ালিফিকেশন অনুযায়ী তার চাকরি হচ্ছে না, এই নিয়ে টেনশন, এটা বৈধ টেনশন। তো আখিরাতের টেনশন এটা শুধু বৈধ না, এটা অনেক বড় সওয়াব। আল্লাহ তাআলা দুনিয়াকে বানাচ্ছেন এটা দারুল হাযান। দুনিয়ার মধ্যে সকলের টেনশন আসবে, নবীদেরও ছিল, কাফেরদেরও ছিল। যদি কোনো মানুষ টেনশন থেকে বাঁচতে চায়, সে দুনিয়ায় থাকতে পারবে না, দুনিয়ার বাহিরে তাকে চলে যেতে হবে। দুনিয়ার বাহির আল্লাহ তাআলা আখিরাতের দুইটা পার্ট বানিয়েছেন, একটি জান্নাত, একটি জাহান্নাম। জান্নাত সেখানে টেনশন ফ্রি জীবন, সেখানে টেনশন বলে কিছুই নেই, খালি আরাম, খালি শান্তি, খালি বিলাসিতা, খালি ভোগ, আনন্দ, উল্লাস, সুখ, শান্তি, সমৃদ্ধি, সব জান্নাতে। আখিরাতের আরেকটি পাঠ আল্লাহ তাআলা বানিয়েছেন জাহান্নাম। এখানে শান্তি বলে কিছুই থাকবে না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি সময় তাকে আযাব, তাকে গজব, বিভিন্ন সংকেত নিয়ে তার সম্মুখে উপস্থিত হবে। তো দুনিয়াতে টেনশন আসবে, আখিরাতে জান্নাতে কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাআলা কি বলেন শুনি, জান্নাতীরা কি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা তাদের অভিব্যক্তি পেশ করবে। তারা জান্নাতীদেরকে বলে শোনাবে, জাহান্নামীদেরকে তারা বলে শোনাবে। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن
প্রশংসা ওই সত্তার যিনি আমাদের থেকে সমস্ত দুঃখ টেনশন পেরেশানি দূর করেছেন। সুবহানাল্লাহ, সমস্ত টেনশন আমাদের থেকে তিনি দূর করেছেন। ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর, আমাদের পালনকর্তা তিনি এমন এক পালনকর্তা রব, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং গুণগ্রাহী। তিনি শুধু তার বান্দাদেরকে দেন, তিনি কি পান তা হিসাব করেন না। যদি ওই হিসাব করতেন, আল্লাহ যতটুকু পাবেন বান্দাকে সেই অনুপাতে দিবেন, তো পৃথিবীর নিয়ম বহু আগেই থুবড়ে যেত, পৃথিবী অচল হয়ে যেত। আল্লাহ শুধু দেন, বান্দা শুধু নেয়। আল্লাহ তাআলাকে বান্দা কি দেয় আল্লাহ তাআলা কখনো এটাকে গণনা করেন না, এক সময় গণনা করবেন। তো জান্নাতীরা জান্নাতে গিয়ে তাদের অভিব্যক্তি পেশ করবে, আমাদের থেকে টেনশন তিনি দূর করেছেন। وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور الذي أحل لنا دار المقامة من فضله, তিনি স্বীয় অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাসস্থানের নিবাসের ব্যবস্থা করেছেন। জান্নাতে তিনি আমাদেরকে প্রবেশ করেছেন। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। জান্নাত এটা এমন এক আনন্দ নিবাস, বসবাসের জায়গা, যেখানে কোনো টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, দুঃখ স্পর্শ করবে না। এমনকি জান্নাতীদেরকে কোনো সময় ক্লান্তিও স্পর্শ করবে না, সে ক্লান্তিও হবে না, তাকে টেনশনও করতে হবে না। তো জান্নাত হচ্ছে টেনশন মুক্ত এলাকা, সেখানে টেনশন নেই। বিপরীত জাহান্নাম, সেখানে শুধু টেনশন। ইন্নাল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকযা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ তাআলা সূরাতুল ফাতির আয়াত 36-এ আল্লাহ তাআলা বলেন, পক্ষান্তরে যারা পাপাচার, পাপিষ্ঠ, গুনাহগার, জালেম, যারা জাহান্নামে যাবে, জাহান্নাম যাদের জন্য বরাদ্দ হবে, তারা জাহান্নামে প্রবেশ করবে। ফালা ইউকযা আলাইহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামীদের প্রতি এমন কোনো সিদ্ধান্ত আসবে না, ফায়ামুতু, যে তাদের মৃত্যুবরণ হবে। দুনিয়াতে সর্বোচ্চ কারাদণ্ড হয় যাবজ্জীবন, 60 বছর, 70 বছর, 80 বছর। যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি, তারও একটা আশ্বাস থাকে, আমিও একটি সময় এই কয়েদখানা থেকে বের হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা কিন্তু এমন না, লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, জাহান্নামীদের ব্যাপারে আমার পক্ষ থেকে এমন কোন সিদ্ধান্ত নেই যে তাদের মৃত্যু হবে। তাদের মৃত্যু হবে না, তাদের শাস্তি চলতে থাকবে, চলতে থাকবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, দুনিয়ায় যারা জেলখানায় যায় একটা সময় তাদের শাস্তি মওকুফ হয়ে যায়, শিথিল হয়ে যায়, বয়সের কারণে, অসুস্থতার কারণে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা কিন্তু এমন হবে না, লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, কোন জাহান্নামীদের পক্ষ থেকে কোনদিন রব্বে কারীমের পক্ষ থেকে সামান্য পরিমাণ শাস্তি মওকুফ করা হবে না, হালকা করা হবে। এটা সমস্ত জান্নাত জাহান্নামীদের জন্য নাকি কিছু জাহান্নামীদের জন্য? আল্লাহ তাআলা বলেন কাযালিকা নাজজি কুল্লা কাফুর,
যারা কাফের, যারা অকৃতজ্ঞ, যারা নিমুখ হারাম, যাদের মধ্যে এই বদভ্যাস আছে, আমি রব্বে কারিমের পক্ষ থেকে তাদের জন্য এই রুলস, তাদের জন্য আমার পক্ষ থেকে এই নিয়ম। ওয়াহুম ইস্তারিখুনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামে গিয়ে আর্তনাদ করবে, চিৎকার দেবে, যেইভাবে কয়েদিরা জেলখানায় গেলে চিৎকার মারে, খানা খারাপ হইলে চিৎকার করে, পানি না পাইলে চিৎকার করে, ডাক্তার নাই, মন মতন খানা নাই, কষ্ট, কত কষ্ট, জেলখানার জীবন কত কষ্ট। আল্লাহ তাআলা বলে যারা আখিরাতের জীবনে জেলখানার বাসিন্দা হয়ে যাবে, জাহান্নামে যাবে, হুম ইস্তারিখুনা ফিহা, তারা আর্তনাদ করবে, চিৎকার করবে, চিৎকার করে তারা বলতে থাকবে, রব্বানা আখরিজনা কুন্না না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। ওগো রব্বে কারীম, আপনি একটিবার আমাকে সুযোগ দেন, আমি দুনিয়াতে যাইয়া খালি ভালো আমল করব, ইতিপূর্বে যা করেছি কোনোদিন করব না, শুধু ভালো আমলই করব, ভালো আমলই করব। আখরিজনা, আপনি একটু আমাকে ছাড় দেন, বের করে দেন। আল্লাহ তাআলা তাদের এই কথার উত্তর দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। ও ভাই বোনেরা, ও বাবারা, ও বুড়া বাবারা, কান সজাগ রেখে শুনে রাখো, ভালো হওয়ার জন্য 1 বছর সময় লাগে না, 10 বছর লাগে না, 1 যুগ লাগে না। যদি কোনো মানুষ হিম্মত করে আমি ভালো হব, 1 মুহূর্ত, 1 সেকেন্ড তার জন্যই ভালো হওয়ার জন্য যথেষ্ট, বহু সময় লাগে। আল্লাহ তাআলা তাদের উত্তর দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমি কি তোমাকে দীর্ঘ এমন আয়ু দেই নাই, যদি তুমি পরিবর্তন হতে চাইতা হতে পারতা? আমি কি এমন একটা আয়ু তোমাকে দেই নাই? 10 বছর, 20 বছর, 50 বছর, 70 বছর হায়াত কি আমি তোমাকে দেই নাই? আজকে তুমি আমার কাছে তুমি হায়াত চাচ্ছ, আবার ছাড় চাচ্ছ। ওয়াজাআকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারীরা আসে নাই? রাসূলগণ যান নাই? ওলামায়ে একরাম আমার পক্ষ থেকে আমার বান্দা বান্দীগণ কি তোমাদেরকে সতর্ক করা নাই? আল্লাহ তাআলা বলবেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আজকে তোমরা মজা ভোগ করো, শাস্তি ভোগ করো, জালেমদের জন্য সেই দিন কোনো সাহায্যই থাকবে না। সূরাতুল ফাতির 37। তো আমরা বুঝলাম জান্নাতে সেখানে শুধু নাজ নিয়ামত, টেনশন ফ্রি জীবন, সেখানে কোনো টেনশন নাই। জাহান্নাম সেখানে শুধু টেনশন, দুঃখই, টেনশন ছাড়া কিছুই নাই। আর দুনিয়ার জীবন, এখানে টেনশনও আছে, এখানে আরামও আছে। এই জন্য কবি বলেন, কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, আবি কিয়া থা আবি কিয়া হ্যায়, কভি সুখ হ্যায় কভি দুঃখ হ্যায়, আবি কিয়া থা আবি কিয়া হ্যায়, यूं नहीं दुनिया बदलती है, इसी का नाम दुनिया है। दुनिया বৈচিত্র্য এটাই, কখনো ঠোঁটে হাসি, কখনো চোখে পানি, কখনো লাভ দিচ্ছে, কখনো ছটফট হয়ে কাতরাচ্ছে, কখনো ব্যথায় আহ করছে, কখনো হা করছে। একটু আগে হাসি, একটু পরে কান্না। কেন? আমার মেয়েটা ভালো নাম্বার পেয়েছে, একটু পরে আবার কান্না শুরু করছে যে আমার মা স্ট্রোক করে ইন্তেকাল করেছে। দুনিয়ার জীবন ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। এই জন্য দুনিয়ার জীবনে টেনশন আছে, আনন্দও আছে, দুঃখও আছে, হাসিও আছে। আখিরাতের জীবনের একটি পার্টি শুধু আনন্দ আছে, জান্নাত। এই জন্য জগৎ বিখ্যাত কবি আল্লামা শায়েখ সাদি রহমতুল্লাহি আলাইহি
তিনি জান্নাতের সংজ্ঞা পরিচয় মানুষকে এইভাবে দিয়েছেন, বেহেশতে আজাকে আজারে নবাশদ কাসে রাবা কাসে কারে নবাশদ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, জান্নাত কাকে বলে জানো? জান্নাত বলে এমন বালাখানা, এমন প্রাসাদ, এমন অট্টালিকা, দুনিয়ার গুলশান বনানী বাড্ডা উত্তরার কোনো বাড়ি না। জান্নাত এমন এক ঠিকানার নাম যেখানে তুমি চিরকাল টেনশন মুক্ত হিসাবে থাকতে পারবা। সুবহানাল্লাহ। সেখানে তুমি তোমার কোনো কাজের জন্য কারো সহযোগিতার প্রয়োজন হবে না, কারো সহযোগিতা তোমার প্রয়োজন নাই। এমন লাইফ, উন্নত স্টাইল জীবন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে উপহার দিবেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে জান্নাতের মানুষ হিসাবে কবুল মঞ্জুর করে না, আমিন। তো বলছিলাম জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এমন লাইফ স্টাইল দিবেন। তো আখিরাতের টেনশনে নিজেকে ব্যস্ত রাখা, ব্যস্ত থাকা, এটা অনেক বড় ইবাদত। সমস্ত নবী রাসূলগণ করেছেন, এমনকি আল্লাহ তাআলার হাবিব কিবরিয়া দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত করেছেন। কত বেশি করেছেন! আল্লাহ তাআলা কমাইতে বলছেন, ওগো আমার হাবিব, আপনি আখিরাত নিয়ে এত বেশি নিজেকে ব্যস্ত রাখবেন না, আপনার ক্ষতি হবে। আপনি তো নিজেকে শেষ করে দিবেন, আপনি সেই পথেই হাঁটছেন। আপনি এতটা টেনশন নিবেন না আখিরাতের বিষয়ে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হাদিসটি আপনারা মুসনাদে আহমদে পাবেন, জামিউস সগীরে পাবেন, তিরমিজি সহ বহু হাদিসের কিতাবে পাবেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال أبي بكر الصديق رضي الله عنه يا رسول الله قد شبعت। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, কদ শিবতা, আপনি কি বুড়া হয়ে গেছেন? আল্লাহর রাসূলের কিছু দাড়ি, কিছু মোছ, কিছু চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে। প্রশ্নে কথায় কথা আসে। আমাদের সমাজে অনেক ভাইরা আছেন, অনেক বাবারা আছেন, অনেক মাওরা আছেন, যাদেরকে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন চুল সাদা হয়ে যাওয়া। তারা চুলে কালার ব্যবহার করেন, 5 স্টার কালো মেহেন্দি। এটা শরিয়াতে ইসলামের এটাকে ব্যবহার বৈধতা দেয় নাই, হারাম, মাকরুহে তাহরিমি। যদি কেউ চুলে মেহেন্দি দিতে কালো মেহেন্দি ব্যবহার করে তাহলে তার নামাজ হবে না, তার অন্যান্য তাহারাতেও সমস্যা হবে। এই জন্য এইগুলো না করি। আল্লাহ সকলকে হেফাজত করেন, আমিন। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল পাকে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, ওইদিকে আলোচনায় যাব না। তো পৃথিবীর আগে কারো চুল পাকে নাই, তো ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাইছেন যে আবার কি জিনিস। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হয়েছে, ওগো আমার খলিল, এটা কোনো রোগ না, এটা কোনো ওষুধ না, হাযা নূরুন মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সম্মান, নূর, এটা কোনো রোগ না। এই জন্য চুল যদি বয়সের কারণে পাকে, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে কোনো কালার দিয়ে, হ্যাঁ যদি আপনি গাছের মেহেন্দি দেন সেটা সুন্নাত, সেটা নিষেধ না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, হাল শিবতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি কি বুড়া হয়ে গেছেন? ভালো করে ওয়াজ বুঝবেন, ভালো করে ওয়াজ বুঝবেন। উম্মত হইছেন, নবীকে চেনেন, নবীকে চেনেন, শাফাত পাবেন, শাফাত পাবেন, হাউজে কাউসারের পানি খাইতে পারবেন। নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া আমার আপনার পক্ষে আদৌ সম্ভব না, কখনো সম্ভব না। এই জন্য নবীকে চিনেন, নবীকে জানেন, নবীকে বুঝেন। আল্লাহর রাসূল উত্তর দিলেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ
ওয়াল মুরসালাত আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযাশ শামসু কুওয়িরাত। আল্লাহর রাসূল বলেন, ওগো আমার বন্ধু আবু বকর, আমার চুল আল্লাহ তাআলার কিছু সূরা আমার চুলকে পাকায়ে দিয়েছে, সাদা বানাই দিয়েছে। সূরা হুদ আমার চুলকে সাদা বানাই দিয়েছে। সূরা ওয়াকিয়া আমার চুলকে সাদা বানাই দিয়েছে। সূরা আম্মা ইয়াতাসাআলুন আমাকে আমার চুল দাড়ি মোছকে সাদা বানাই দিয়েছে। ওয়াল মুরসালাত আমার চুল দাড়িকে সাদা বানাই দিয়েছে। ইযা শামসু কুওয়িরাত আমার চুলকে সাদা বানাই দিয়েছে। আল্লাহ তাআলা এই সূরায়ে সমূহ কিয়ামতের ভয়াবহতার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলার শাস্তির কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এলোমেলো জীবন যাপন করলে কি কি শাস্তির মুখোমুখি হতে হবে আল্লাহ তাআলা বান্দাদেরকে আগাম জানিয়ে দিয়েছেন। এজন্য এই সূরাগুলো আল্লাহর রাসূলের দাড়ি চুল এবং কয়েকটা মোষ আল্লাহর রাসূলের পেকে গেছিল। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর রাসূল যেই দিন ইন্তেকাল করেন আল্লাহর রাসূলের চুল দাড়ি মোষ সহ সামষ্টিক 17টা চুল পাকা ছিল। সুবহানাল্লাহ, 17টা। তিনি 63 বছর জীবনেও পূর্ণ যুবক ছিলেন। সুবহানাল্লাহ। আমার আপনার নেতা 63 বছর জীবনেও তিনি পূর্ণ যুবক ছিলেন। মাত্র 17টি চুল দাড়ি মোষ তিনটা মিলে 17টি পাকা ছিল। উম্মত কতটা আল্লাহর রাসূলকে মহব্বত করেছে। কয়টা চুল পাকা, কয়টা দাড়ি পাকা, কয়টা মোষ পাকা, এটাও উম্মত হিসাব করে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামে ভেজাল দেওয়া কারো পক্ষে সম্ভব না। সম্ভব হয় অসম্ভব। যদি হতো বহু আগেই হতো, শেষ হয়ে যেত। তো আখিরাতের টেনশনে নিজেকে ব্যস্ত রাখা আল্লাহর রাসূল করেছেন। আল্লাহ তাআলা যখন সূরাতুশ শুআরা নাযিল করলেন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে আদেশ করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। ওগো আমার বন্ধু, আপনি আমার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, থানা, বন্দর, জেলা, আরব বিশ্ব পর্যায়ক্রমে আপনি আমার ব্যাপারে সতর্ক করেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত ব্যক্তি, হে বস্ত্র আবৃত ব্যক্তি, আপনি উঠুন, সতর্ক করুন। আল্লাহর রাসূল সতর্ক করতে লাগলেন। বারবার উম্মত আল্লাহর রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করতে লাগলো। আল্লাহর রাসূল কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো জিলমাজাজ, কখনো তায়েফ, কখনো বিভিন্ন প্রসিদ্ধ বাজারে দাওয়াত দিতে লাগলেন, যেখানে মানুষের সমাগম। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। গো আল্লাহ তাআলার বান্দারা, গো মানুষ সকল, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই। তিনি তোমাদের ইলাহ, তিনি তোমাদের মাবুদ, তিনি তোমাদের খালিক, তিনি তোমাদের রাজ্জাক। তোমরা বলো দুনিয়াতেও তুমি সফল, আখিরাতের জীবনও তুমি সফল। বারবার আল্লাহর রাসূল দাওয়াত দিচ্ছিলেন, কাফেররা বারবার দাওয়াত প্রত্যাখ্যান করেছিলেন। আল্লাহর রাসূল পেরেশানি হলেন, কেউ আমার দাওয়াতকে নিচ্ছে না, মুসলমান হচ্ছে না। আল্লাহর রাসূল এতটা নিজেকে টেনশনের মুখোমুখি করে দিলেন যে আল্লাহর রাসূল কেমন যেন অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলা দুইটা আয়াত নাযিল করলেন। সূরাতুশ শুআরা আয়াত 3, সূরাতুল কাহফ আয়াত 6। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওগো আমার হাবিব, এরা যদি মুমিন না হয় আপনি কি এদের পিছনে নিজেকে শেষ করে দিবেন?
فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا এই নির্বোধেরা যদি আমার কোরআনকে উপেক্ষা করে আপনি কি তাদের পিছনে মেহনত করে নিজেকে শেষ করে নেবেন? না, আমি আপনাকে শেষ করার জন্য পাঠাই নাই। আপনাকে যা আমি প্রত্যাদেশ দিয়েছি তা পৌঁছে দেন। তো আল্লাহর রাসূল টেনশন করেছেন, যুগ শ্রেষ্ঠ ব্যক্তিরাও টেনশন করেছেন। এই কথা বলেই শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবচেয়ে বড় যিনি হাদিস রিওয়ায়াত করেছেন। অন্তিম সময় চলছে, কিছুক্ষণ পর আবু হুরায়রার ইন্তেকাল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করবেন, তিনি মুমূর্ষ সময় তিনি কান্না শুরু করেছেন। তার ছাত্র রিওয়ায়াত করেন عن بشير بن جهل قال بكى أبو هريرة في مرض موته। এই হাদিসটা আপনারা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব আছে তারিখুল কবির পাবেন, তাবাকাতুল কুবরা আপনারা পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুমূর্ষ অবস্থায় তিনি কান্না শুরু করছেন। ছাত্ররা জিজ্ঞাসা করছে, মা ইয়াবকিকা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা আপনার কি আখিরাতের পাথর নাই, নেক আমল কম, আপনি কি সন্তান সন্ততি রেখে যাচ্ছেন এই জন্য কাঁদছেন? আবু হুরায়রা বলেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা আমার কথা শোনো, আমার কথা শোনো। আলা ইন্নী লা আবকি আলা দুনিয়াকুম হাযিহি ওয়ালাকিন্নী আবকি লিবুদি সাফারি ওয়া কিল্লাতি সাদি আসবাহতু ফি সুউদিন মুহবাতাতুন আলা জান্নাতিন ওয়া নার ফালা আদরি আইয়ুহুমা ইয়াসলুকু বি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা শোনো, আমি তোমাদের এই দুনিয়ার মায়া মহাব্বতের জন্য কাঁদছি না, সন্তান সন্ততির জন্য কাঁদছি না। আমি কাঁদছি কিছুক্ষণ পর আমার এমন বড় একটা লং সফর শুরু হবে, এত বড় একটা বিস্তৃত সফর শুরু হবে, আখিরাতের সফর। লিবুদি সাফারি, আমার সফরটা অনেক বড় সফর। ওয়াকিল্লাতু জাদি, কিন্তু আমার পাথেও খুব সামান্য পরিমাণ। আমি জানি না আমার আজকে ইন্তেকাল হয়ে যাবে, আমি জান্নাতি নাকি জাহান্নামী, কোন ফেরেশতা আমাকে রিসিভ করে নিয়ে যাবে আমি জানি না। এই জন্য সেই কথা কল্পনা করে আবু হুরায়রা কান্না করছি। তো আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে দুনিয়াতে টেনশনও থাকবে, দুনিয়াতে সুখও থাকবে, আখিরাতে জান্নাতে সেখানে টেনশন ফ্রি জীবন, আর জাহান্নাম সেখানে শুধু টেনশনই থাকবে। টেনশন থেকে বাঁচার বহু আমল আছে, দুরূদ শরীফের আমল, বিভিন্ন দোয়ার আমল আছে। যতটুকু বলা হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে উপলব্ধিতে রেখে আমলের তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।